আল্লাহর বান্দা মনে রাখুন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি জলসার কাজ করতেন, দাওয়াতের কাজ করতেন। বাংলার বাগাল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলাদেশের জমিনে গেছেন ধর্মসভা করতে, ইসলাম প্রচারের জন্য। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি দীর্ঘ অনেক দিন পরে, কয়েক মাস পরে যখন ইসলাম প্রচার করে, ধর্ম প্রচার করে যখন তিনি নিজের বাড়িতে চলে এসেছেন, বাড়ি এসে যখন নিজের নিজের গায়ের জামাটা যখন খুলে তিনি দেয়ালের গায়ে লটকে রেখেছেন, মানে বসিরহাট আল্লামা হুজুরের স্ত্রী জিজ্ঞাসা করছে যে আপনি এতদিন পরে বাড়িতে ফিরে এসেছেন, তা আপনার পকেটেও তো টাকা নেই, পকেটটা টিপি দেখছেন কিছু আছে কিনা, পকেট টিপি দেখে কিচ্ছু নেই। আল্লাহর বান্দা মনে রাখুন, খাঁটি ইমানদার খাঁটি ওলি কাকে বলে দেখুন। বাংলার বাগাল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়তে লক্ষ্য করে দেখতে পেলেন নিজের স্ত্রী ওই পাঞ্জাবির পকেটগুলো টিপে দেখে। আল্লামা হুজুর বুঝতে পেরে বলে, ও আব্দুল মাজেদের মা, মনে রাখো, জেনে রাখো, আমি রুহুল আমিন এতদিন পর কলেমার দাওয়াত দিয়ে জলসা করে ঘরে ফিরে এসেছি, তুমি ওই পাঞ্জাবির পকেট টিপে কি বোঝাতে চাইছো? বলছে আমি দেখছি এতদিন পরে ঘরে এসেছেন, কিন্তু টাকা কত করে আপনি এসেছেন, তাই আমি একটু দেখার জন্য আপনার জামায় হাত দিয়েছি। বাংলার বাগাল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়তে আব্দুল মাজেদের মায়ের মুখের দিকে তাকিয়ে বলেন, ও আব্দুল মাজেদের মা, মনে রাখো, জেনে রাখো, আমি রুহুল আমিন যদি মনে করতাম, আমি রুহুল আমিন যদি মনে করতাম আমার ওয়াজ এবং নসিহত করার টাকাগুলো দিয়ে আমি টোটাল বসিরহাটের জমিনটা আমি রুহুল আমিন কিনে নিতে পারতাম, কিন্তু না, মনে রাখো, জেনে রাখো, আমি সেটা তো করি নাই। আমি রুহুল আমিন মনে করলে টোটাল বসিরহাটের জমিনটাকে আমি রুহুল আমিন কিনে নিতে পারতাম, কিন্তু আমি রুহুল আমিন সেটা করিনি। আমরা তো গাড়ি বাড়ি করার জন্য উঠে পড়ে লেগেছি, কে কত বেশি রোজগার করতে পারে, কে কত টাকা ইনকাম করতে পারে। আল্লাহর বান্দা মনে রাখুন, এ টাকা পয়সা কোটি কোটি টাকা উপার্জন করে ব্যাংক ব্যালেন্স করবো বটে, কিন্তু মারা গেলে সব তো রেখে পালাতে হবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়তে বলেছিল, ও আব্দুল মাজেদের মা, মনে রাখো, আমি রুহুল আমিন যদি মনে করতাম তাম বসিরহাটের জমিনটাকে আমি রুহুল আমিন কিনে নিতে পারতাম, কিন্তু সেটা আমি না করে আমার ওই ওয়াজ নসিহত করার টাকাগুলো আমি ওই প্রেসে দিয়ে তারপর ঘরে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে সেই টাকাগুলো আমি প্রেসে দিয়ে ঘরে এসেছি। বলে কেন? ও আল্লাহর বান্দা, ঈমানওয়ালা মানুষেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। বসিরহাটের আল্লামা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়তে বলেছিলেন, ও আব্দুল মাজেদের মা, তুমি মনে রাখো, জেনে রাখো, আমি রুহুল আমিন প্রেসে কিতাব ছাপতে দিয়ে এসেছি। আমার সমাজের মানুষেরা যারা 3 4 পর্যন্ত 5 পর্যন্ত লেখাপড়া জানে, এরা
এরা ভালো আরবি পড়তে জানে না, এরা অন্য ভাষা তো ভালো বোঝে না, এরা বাংলা কম বেশি পড়তে পারে। আমি বাংলায় কিতাবগুলো লিখে লিখে আমি ওই রাতের ঘুমকে হারাম করে দিয়ে আমি রুহুল আমিন ওই 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 কিতাবগুলো লিখে আমি পেরেছে দিয়ে এসেছি কিতাব ছাপানোর জন্য। কিন্তু ওই কিতাব ছাপার জন্য তো কিছু টাকা পয়সার দরকার বা প্রয়োজন হয়। তাই আমি রুহুল আমিন না না না, আমি নিজের জন্য কিছু করি না, আমি ওই কিতাবগুলোর পিছনে ওই অর্থগুলো ব্যয় করে দিয়েছি। ওই টাকাগুলো দিয়ে ওই কিতাব ছাপার পরে ওই কিতাবগুলো আমি সমাজের বাংলার মুসলমানদের ঘরে যদি আমি ওই কিতাবগুলো তুলে দিতে পারি, ওই কিতাবগুলো যদি বাংলার মুসলমানদের হাতে যদি আমি কিতাবগুলো তুলে দিতে পারি, তারা অন্তত জাহান্নাম থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই আমি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমি ওই কিতাবগুলো নিয়ে যদি সমাজের গরিব অসহায় মানুষদের কাছে যদি আমি ওই কিতাবগুলো তুলে দিতে পারি, তারা অন্তত কোরআন হাদিস কিছু জানবে বুঝবে। এর জন্য আমি নিজের জন্য না কিছু করে আমি ওই কিতাব লিখে লিখে ওই পেরেছে দিয়ে সেই অর্থগুলো সেই কিতাবের পিছনে ব্যয় করেছি। আর একবার বলুন সুবহানাল্লাহ। আজকের কোথায় আছি? আর সেই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধেও অনেকে কথা বলে। তারা কি বড় পীর ছিলেন, তারা কিছু জানে বোঝে? আল্লাহ যারা এই কথা বলছে, আল্লাহ এদের হিদায়াত নসিব করুন। বড় বড় তবকার আলেম যারা, এদের বিরুদ্ধে আমাদের কোনো রকমে মুখ খোলা যাবে না, কেননা আল্লাহ তাদের অনেক ইলম দিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কত বড় তবকার আলেম ছিলেন। তিনি যেখানে ওয়াজ নসিহত করতেন, তিনি হাজার হাজার হাদিস, তিনি নবীর হাদিস বায়ান করতেন, তিনি হাজার হাজার নবীর হাদিসগুলো বায়ান করতেন। দেখলেই তার হুজুরের শুনলে মনে হবে তিনি যেন কিতাবগুলো সামনে দেখে দেখে পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় তবকার আলেম, আর তাদের বিরুদ্ধে আজকে আমরা ফতোয়াবাজি জারি করেছি। আল্লাহর দরবারে এর জন্য হিসাব দেওয়ার জন্য আপনি তৈরি হন। এই জন্য বলে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। শয়তানের পক্ষে হাজার হাজার মানুষকে গোমরাহ করা অতি সহজ, কিন্তু একটা কিতাবী আলেমকে শয়তানের পক্ষে, একজন ফিকা তত্ত্ববিদ আলেমকে গোমরাহ করা শয়তানের পক্ষে অত্যন্ত কঠিন হয়। করছেন কালো পারে না, হাজার হাজার মানুষকে তারা গোমরাহ করে দেবে, কিন্তু একটা ফিকা তত্ত্ববিদ আলেমকে গোমরাহ করা শয়তানের পক্ষে অত্যন্ত কঠিন। আজকে আমরা কোথায় আছি? সেই সমস্ত আলেমদের অনুসরণ যদি আমরা করি, নিশ্চিত আমরাও ভালো রাস্তার সন্ধান পাবো ইনশাআল্লাহ।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর পাশে হুজুরের হুজরা মোবারক আম্মা জান আয়েশার ঘরেতে রাসূলুল্লাহ রয়েছেন। আল্লাহর নবী এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুরের সঙ্গে খোর গল্প করেছেন দুপুর বেলা। এমত অবস্থাতে লক্ষ্য করে দেখা গেল শয়তান ইবলিস মানুষের বেশে নিয়ে ওই মসজিদ নববীর সামনে দিয়ে যাচ্ছেন। শয়তান ইবলিস কিছুদূর পর্যন্ত চলে গেছে, যাওয়ার পরে আবার তিনি ফিরে এসে এবার মসজিদে উঁকি মেরে লক্ষ্য করে দেখে নবীর একজন সাহাবী ঘুমিয়ে আছে, আর একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ প্রতিষ্ঠা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ঘুমিয়ে আছে, আর একজন নবীর সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। শয়তান ইবলিস দেখে চলে যাচ্ছে। আল্লাহর নবী ডাকলেন, ইবলিস কি ব্যাপার? চলে যাচ্ছিল, আবার পিছিয়ে এসে আবার মসজিদ নববীতে উকি মেরে দেখেটাকে আবার চলে যাচ্ছ। তো বলছে, হুজুর আমি চলে যাচ্ছিলাম, তো আমি মনে মনে এই চিন্তা করলাম যে মসজিদ নববীতে আপনার একজন সাহাবী শুয়ে আছে, ওকে একটু নামাজের বিঘ্নটা ঘটিয়ে আসি, নামাজটা নষ্ট করে আসি। কিন্তু আমি গিয়ে দেখি ইয়া রাসূলুল্লাহ আপনার সেই আরেকজন সাহাবী, একজন সাহাবী শুয়ে আছে, আর একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ প্রতিষ্ঠা করছে। তো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ প্রতিষ্ঠা করছে, মনে করলাম ওর নামাজটা একটু নষ্ট করে আসি। আর আপনার যে একজন সাহাবী ঘুমিয়ে আছে, ওই ঘুমিয়ে থাকা সাহাবীর ভয়ে আমি চলে যাচ্ছি। একবার জোরে বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, ও ইবলিস তুমি মনে রাখো, তুমি একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ প্রতিষ্ঠা করে ওই সাহাবীর ভয়ে তুমি করলে না, আর যে সাহাবীটি ঘুমিয়ে আছে ওই সাহাবীর ভয়ে কেন তুমি চলে যাচ্ছ? ওই সময় ইবলিস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে সাহাবীটির ভয়ে চলে যাচ্ছি, ওই সাহাবীটি ঘুমিয়েছিল, ওই সাহাবীর ওই ঘুমিয়ে থাকা সাহাবীর ভয়ে আমি চলে যাচ্ছিলাম। আল্লাহর নবী বলেন, ও ইবলিস তার কারণটা কি বলো? ওই সময় ইবলিস বললেন, হুজুর মনে রাখুন আমি ঘুমিয়ে থাকা সাহাবীর ভয়ে এই জন্য চলে যাচ্ছিলাম, তার কারণ হলো যে সাহাবীটি আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ প্রতিষ্ঠা করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সাহাবীটা একজন সাধারণতম আলেম ছিল, আর যে সাহাবীটি আপনার ঘুমিয়েছিল ওই সাহাবীটি হলো একজন ফিকা তত্ত্ববিদ আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই আমি ওই ফিকা তত্ত্ববিদ আলেমের ওই আলেমের ভয়ে আমি চলে যাচ্ছিলাম। আল্লাহর নবী বললেন, ঘুমিয়ে থাকা মানে মরার সমতুল্য। ও ইবলিস তুমি মনে রাখো, তুমি কেন ওই ঘুমিয়ে থাকা সাহাবীর ভয়ে চলে যাচ্ছিলে? ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তার কারণ হলো ও যদি একবার ঘুম থেকে উঠে আমাকে দেখে, ও আমাকে একে চড়ে মেরে দেবে। সুবহানাল্লাহ। হুজুর সেই ভয়ে চলে যাচ্ছিলাম, কারণ ও ফিকা তত্ত্ববিদ আলেম। তাই তো আল্লাহ নবী বললেন, ফাকিহুন নাহিদুন আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহ নবী বললেন, ফাকিহুন নাহিদুন আসাদু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহ নবী বললেন, একজন 1000 আবেদকে শয়তান গুমরাহ করার জন্য যথেষ্ট সময় লাগবে না, কিন্তু একজন ফিকা তত্ত্ববিদ আলেমকে গুমরাহ করা শয়তানের পক্ষে করছেন কালো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান ইবলিস, এই জন্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফিকা তত্ত্ববিদ আলেম যারা, এদের গুমরাহ করা অত্যন্ত কঠিন, করছেন কালো সম্ভব নয়।
যারা কোরআন মেনে নেয়নি, হাদিস মেনে নেয়নি, আজকের আমাদেরকে ভাবতে হবে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, ফেসবুকে দেখছেন যে আমেরিকার বিশাল আগুন একটা শহরকে ধ্বংস করে দিয়েছে আগুনে। বিভিন্ন দিক থেকে তারা হেলিকপ্টার বা বিভিন্ন যন্ত্রের দ্বারা তারা পানি ব্যবহার করেছে, কিন্তু সেই পানিতে সেই আগুন নিভছে না, বরং আল্লাহ এমন একটা হাওয়া সেখানে বইয়ে দিয়েছেন যে হাওয়ার কারণে আগুন আরো জোরদার হচ্ছে। এগুলো হলো আল্লাহর গজব ছাড়া আর কিছুই নয়, এগুলো আল্লাহর মার। এই জন্যে কথায় একটা বলে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যখন মানুষ পাপাচারে বা পাপ করতে করতে মানুষ যখন বিভোর হয়ে যায়, তখন আল্লাহর তরফ থেকে বড় বড় গজব নেমে আসে। আজকে আমেরিকায় কত গাবদারি, কত অহংকারী, কত বড়াইত্ব, সেখানে এই করুণ অবস্থা। ভাই, আমরাও যদি বিভিন্ন পাপে লিপ্ত হই, তা আমাদের উপরে হয়তো একদিন না একদিন এই গজব নামতে পারে। আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মাথায় রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সন্তান সন্ততি, তোমাদের অর্থ সম্পদ ধন সম্পদের তুলনায় বা তোমাদের জীবনের তুলনায় আমি নবী তোমাদের কাছে অধিক প্রিয়র পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না। আজকের একটা জিনিস খেয়াল করে দেখুন, তাম পৃথিবীর দিকে লক্ষ্য রেখে দেখুন, যারা আল্লাহর কোরআনকে অলঙ্ঘন করেছে, মেনে নেয়নি, যারা নবীর আদর্শকে যারা মেনে নেয়নি, নবীর আদর্শকে যারা ছেড়ে দিয়েছেন, তাদের উপরে মহান আল্লাহ বড় বড় গজব দিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আমরা যদি আজকের কোরআনের কাছে মাথা নত করি, আমরা যদি নবীর আদর্শের কাছে, নবীর আদর্শকে যদি আমরা মেনে নিই, অবশ্যই অবশ্যই মনে রাখুন, আল্লাহর তরফ থেকে আপনার আমার উপরে আল্লাহ অবশ্যই রহমত নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা কোরআন মেনে নেই, নবীর আদর্শকে যদি আমরা মেনে চলি, অবশ্যই আল্লাহর তরফ থেকে আমাদের উপরে রহমত নাজিল করবেন। আর যদি আমরা কোরআনকে অবমাননা করি, নবীর আদর্শকে আমরা বাদ দিই, তাহলে আমাদের উপরে তো সেই আমেরিকায় যেমন ঘটে গেছে, তাদের পাপাচারের কারণে আমাদের উপরেও তো তেমনটি আল্লাহ দিতে পারেন। আল্লাহর বান্দা মনে রাখুন, তাম পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, ইতিহাস তারা সাক্ষ্য দিচ্ছে, বিভিন্ন নবী রাসূল দিগকে মহান আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, কিন্তু যে যারা নবীর কথা মেনে নিয়েছিল, যারা নবীর কথাকে মেনে নিয়েছিল, তাদের উপরে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়েছিল। কিন্তু না মুসলমান মনে রাখুন, যারা আল্লাহর কোরআনকে যারা মেনে নেয়নি, নবী রাসূলদের কথা যারা মেনে নেয়নি, আল্লাহ তাদের উপরে বা সেই সমস্ত নবীর কওমের উপরে আল্লাহ বড় বড় গজব নাজিল করেছিলেন। ভাবতে হবে না আমাদের, আজকে আমরা কোথায় আছি? নবীর আদর্শগুলো আমরা সত্যি আমরা মানতে পারিনি।
নবীর আদর্শগুলো যদি আজকের আমরা মেনে চলতাম, নবীর বলে দেওয়া রাস্তাকে যদি আমরা মেনে চলতে পারতাম, অবশ্যই আল্লাহর তরফ থেকে আমাদের উপরে রহমত আল্লাহ নাজিল করতেন। আল্লাহর বান্দা মনে রাখো, বসিরহাটের জমিনে বাংলার বাগ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর কোরআন মানার কারণে, আমল করার কারণে, নবীর আদর্শকে মেনে চলার কারণে আল্লাহ তাদেরকে আধ্যাত্মিক ইলম দিয়েছিলেন। মহান আল্লাহ তাদেরকে আল্লাহ ওলি বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সমস্ত মানুষদের রাস্তাগুলো যদি আমরা ধরি, তো অবশ্যই আল্লাহ তরফ থেকে যা যা পুরস্কার আল্লাহ দেবেন, কেন আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন। পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আল আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।